তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও शाबाश बेटा बहुत बढ़िया। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। ये फंस गया सीए। সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। আইমান সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে, বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে, অন্য দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়? ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন? দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের মুড সিন আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। সবাই চুপ, হুজুর একটা মেসেজ ড্রপ করবে, চুপ চুপ। তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। ফার্স্ট অফ অল, আমরা সকলেই জানি যে ইসলাম আমাদের এই ধরনের সিনেমা দেখা সাপোর্ট করে না, হারাম করেছে আমাদের। ধরুপ মারানির পুত বাংলা সিনেমা নিয়ে কত চিন্তা করে, দেখেন ইসলাম নিয়ে চিন্তা কর, ফকির নির্বলা। বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আরে পাড়ার পাড়া, তোর সামনে তো তুই আর তোর ক্যামেরাম্যান, এছাড়া তো আর কেউ নাই। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। কখনোই তাদেরকে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে আমি কোনো কথা বলি না। शाबाश बेटा बहुत बढ़िया। আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তছনছ করে দিয়েছে ড্রপ মারানির পুত। शाबाश बेटा बहुत बढ़िया। তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন? আর তোর কোন অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ স্যাপ চলে না, দুধ রসুন মারো কেন? একটা বউয়ের অভাবে আমার জীবনটা নাই। আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? গুরুত্বপূর্ণ কথা, শায়েক একটা মেসেজ ড্রপ করলি। শায়েক প্লিজ। বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট, শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? হেতে মনে ফকিরা বল ব্রিজের তলে তুমি 30 দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি, তারপরে এটা শুরু করছে, কথা বুঝছো নি? হ্যাঁ শায়েক। এটা গোলামের ভূত, ফাটকা বান্দির ভূত আপনি। তোরে तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আপনি প্লিজ একটা স্পেশাল মেসেজ ড্রপ করেন শায়েক। আর ভাবতেছি না হাজারো সিঙ্গেল গোলামের মেনশন দয় শুনে রে, যাদের জীবনে এরকম। গোলামের পুত, তুই কি ভালো হইতি না কোনো দিন? তোর লজ্জা শরম নাই? তোর এলাকায় কি কোনো ভালো মানুষ নাই, কোনো হুজুর নাই যারা তোরে ধইরা একটু পাপ না পাগলাগারোতে দিয়ে আসবে? শান্তিতে থাকতে দে ভাই, বাইরে চলে আইছে ভাই, ব্যবসায়ীরা দিচ্ছে, একটু শান্তিতে থাকতে দে। অনেক গরম, তাপমাত্রা 50 ডিগ্রির উপরে, এমনি গরমে সারাদিন বাইরে বেরোতে পারি না, রুমের ভিতরে থাকতে হয়। মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলি তুই একটা, হিরো আলম একটা, বিডি ইমরান একটা, ইমরান বিপি একটা, জান্নাত তোহা একটা, এখন আবার এই জুনিয়র সাকিবের টুনটুনি কাইটা দিচ্ছে। তোর জ্বালা টিকতে হয় না ভাই, মাফ করে দে আমাকে। আমরা কি বাংলাদেশে জন্ম নিয়ে ভুল করছি রে ভাই? আমাকে মাফ করে দে, আমাকে একটু বাঁচতে দে, এগুলো বন্ধ কর, ভালো হয়ে যা ভাই।